নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহর কোরআন পারফেক্ট। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। আল্লাহর কোরআনে ঘটনা আছে, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, ঘটনা কোরআনের ভেতরে আছে। জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেছেন, ইসলামের মধ্যে তার ঘটনা লেখা আছে। এই সব আমার নবী মদিনার রাষ্ট্র চালান নাই, মদিনার রাষ্ট্র চালান নাই। এরে নবীর আশিক আবু বকর ওমর ওসমান রাষ্ট্র চালান নাই। তাহলে কেউ যদি বলেন ইসলামে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কোরআনে সব আছে, রাষ্ট্রের ব্যাপারে কিছু নাই, মানি কোরআন হলো দুর্বল। আল্লাহর কসম, আমরা ইসলাম দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। আমরা এমন ইসলাম আর এমন কোরআন মানি যেখানে মানুষের কিয়ামত পর্যন্ত সব সমস্যার কল্যাণময় সমাধান দেওয়া আছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের নবীকে পাঠাইলেন হেদায়াতের জন্য। এমন এক পরিবেশে নবী আসছেন, মক্কার মানুষ বড় চরিত্রহীন, খারাপ। নবীজির আদর্শ পাওয়া মাত্রই মানুষগুলো বড় দামি হয়ে গেল। কেমন দামি? আল্লাহ পাক জিব্রাইল আমিনের কাছে লিস্টি পাঠায় দিলেন, জিব্রাইল যাও লিস্টি নবীর কাছে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম আপনাদের শান্তি চায়, কল্যাণ চায়, কোরআন হাদিস অনুযায়ী এটাই তো বুঝায়, তাবলীগওয়ালারা এটাই বুঝায়, পীর সাহেবরা এটাই বুঝায়, আমরা ওলামায়ে কেরাম, জুমার খতিব, ইমাম সবাই এটাই বুঝায়।